আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। গ্লাইকোলাইসিসের ফার্স্ট পার্টটাতে আমরা গ্লাইকোলাইসিসের স্টেপ নিয়ে কথা বলেছিলাম। তো এই পার্টটাতে গ্লাইকোলাইসিস থেকে আর যে যে জিনিসগুলো পড়া লাগে বা যে যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে কথা বলবো। তো চলুন আর কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো গ্লাইকোলাইসিসের যে রেট লিমিটিং এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ সেটা আমরা আমাদের আগের ভিডিওতেই জেনেছি। তো এখন এটাকে কেন রেট লিমিটিং এনজাইম বলা হচ্ছে সেটাকে এক্সপ্লেন করব। ফসফোফ্রুক্টোকাইনেজ হলো এমন একটা এনজাইম যেটা ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট অ্যাডিনোসিন মনোফসফেট দিয়ে স্টিমুলেটেড হয় এবং এটিপি এবং সাইট্রেট দিয়ে ইনহিবিটেড হয়। যদি কোষে অ্যাডিনোসিন মনোফসফেট এবং ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট অনেক বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে তখন সেটা ইন্ডিকেট করে যে কোষে এটিপি ডেফিসিয়েন্সি চলছে। তখন অ্যাডিনোসিন মনোফসফেট এবং ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমকে স্টিমুলেট করে আরও বেশি পরিমাণ গ্লুকোজ ভেঙে এটিপি প্রডিউস করার জন্য। আবার যখন কোষে এটিপি অনেক বেশি পরিমাণে থাকে তখন সেটা ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমকে ইনহিবিট করে, যার কারণে গ্লুকোজের ভাঙন এবং এটিপি প্রোডাকশন দুইটাই কমে যায়। গ্লাইকোলাইসিসের ইম্পর্টেন্সটা রিটেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ইম্পর্টেন্সটা আইটেমে ধরা হয়, তো ওগুলো আলাদা করে আর বলছি না। নেক্সট আসি গ্লাইকোলাইসিস কিভাবে ইনহিবিটেড হয়। তো ফ্লোরাইড হলো একটা ইনহিবিটর যেটা স্পেশালি ইনোলেস এনজাইমকে ইনহিবিট করে গ্লাইকোলাইসিসে। এই কারণে দেখা যায় ব্লাড গ্লুকোজ কাউন্ট করার জন্য যখন ব্লাড স্যাম্পল কালেক্ট করা হয় তখন ওটাতে কিছু পরিমাণ ফ্লোরাইড মানে সোডিয়াম ফ্লোরাইড মিক্স করা হয়। এই ফ্লোরাইড ইনোলেস এনজাইমকে ইনহিবিট করার মাধ্যমে টোটাল গ্লাইকোলাইসিসের প্রসেসটাকে ইনহিবিট করে দেয়, যেটা আলটিমেটলি ব্লাড সেলকে গ্লুকোজ ইউটিলাইজ করতে দেয় না এবং কালেক্টেড ব্লাড স্যাম্পলে এক্সাক্ট ব্লাড গ্লুকোজের অ্যামাউন্টটা কাউন্ট করা যায়। গ্লাইকোলাইসিসের ইরিভার্সিবল স্টেপগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তো সেটা তোমরা অলরেডি জানো, তো গ্লাইকোলাইসিসের পার্ট 1-এ বলা হয়েছে। এবার আমরা পড়ব গ্লুকোকাইনেজ এবং হেক্সোকাইনেজের ডিফারেন্স। গ্লুকোকাইনেজ এনজাইম সাধারণত লিভারে অ্যাক্টিভ থাকে এবং হেক্সোকাইনেজ লিভার ছাড়া বডির বাকি সব টিস্যুতে অ্যাক্টিভ থাকে। যখন গ্লুকোজ লেভেল হাই থাকে তখন গ্লুকোকাইনেজ এনজাইম কাজ করে এবং গ্লুকোজ লেভেলটা লো থাকে তখন হেক্সোকাইনেজ এনজাইমটা কাজ করে। গ্লুকোকাইনেজ এনজাইমের গ্লুকোজের প্রতি অ্যাফিনিটিটা অনেক লো থাকে এবং হেক্সোকাইনেজ এনজাইমের গ্লুকোজের প্রতি অ্যাফিনিটিটা হাই থাকে। গ্লুকোকাইনেজের কেম হাই থাকে এবং হেক্সোকাইনেজের মিডশেলস কনস্ট্যান্ট মানে কেম লো থাকে। গ্লুকোকাইনেজের ভি ম্যাক্সিমাম হাই থাকে এবং হেক্সোকাইনেজের ভি ম্যাক্সিমাম লো থাকে। গ্লুকোকাইনেজ গ্লুকোজ 6 ফসফেট দিয়ে ইনহিবিটেড হয় না, কিন্তু হেক্সোকাইনেজ গ্লুকোজ 6 ফসফেট দিয়ে ইনহিবিটেড হয়। এবার আসি ভি ম্যাক্সিমামে। ভি ম্যাক্সিমাম হলো ম্যাক্সিমাম রেট অফ রিঅ্যাকশন, মানে যদি বাংলায় বলি বিক্রিয়ার এমন একটা হার যখন এনজাইম সাবস্ট্রেট দিয়ে ফুললি স্যাচুরেটেড থাকে, অর্থাৎ এনজাইমের যতগুলো অ্যাক্টিভ সাইট থাকে সবগুলোই সাবস্ট্রেট দিয়ে ফুললি অকুপাইড থাকে। আর এই ভি ম্যাক্সিমামটা প্রকাশ করা হয় মানে এক্সপ্রেস করা হয় কেএম দিয়ে। তো কেএম ভ্যালু হলো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের এমন একটা কন্ডিশন যেটা ভি ম্যাক্সিমাম হাফ ভ্যালু ইন্ডিকেট করে। এবার চলে আসি অ্যারোবিক গ্লাইকোলাইসিস এবং অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ডিফারেন্স। অ্যারোবিক গ্লাইকোলাইসিসটা সাধারণত অক্সিজেনের প্রেজেন্সে হয় আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা অক্সিজেনের অ্যাবসেন্সে হয়। অ্যারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হিসেবে কাজ করে পাইরুভেট এবং অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হিসেবে কাজ করে ল্যাকটেট। অ্যারোবিক গ্লাইকোলাইসিসে 8টা এটিপি প্রডিউস হয় আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিস নিট 2টা এটিপি উৎপন্ন হয়। অ্যারোবিক গ্লাইকোলাইসিস যে সকল কোষে মাইটোকন্ড্রিয়া আছে সেই সব কোষে হয়ে থাকে, আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিসটা যে সকল কোষে মাইটোকন্ড্রিয়া নেই সেই সকল কোষে হয়ে থাকে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয় এরকম কিছু সাইট হলো রেড ব্লাড সেল, ব্রেইন, এক্সারসাইজিং মাসল,
রেনাল মেডুলা, রেটিনা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্ট এবং স্কিন। তবে লিভার, কিডনি এবং হার্টেও ল্যাকটেট প্রডিউস হতে পারে বা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হতে পারে যদি হাইপোক্সিক কন্ডিশন দেখা যায়। আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন বাট নট দ্য লিস্ট, এটা হলো আরবিসিতে গ্লাইকোলাইসিসের পিকিউলারিটি। তো নর্মালি গ্লাইকোলাইসিসে 1,3-বিস ফসফোগ্লিসারাইড থেকে 3-ফসফোগ্লিসারাইড তৈরি হয় এবং এই ধাপে একটা এটিপি পাওয়া যায়। কিন্তু আরবিসিতে 1,3-বিস ফসফোগ্লিসারাইড থেকে তৈরি হয় 2,3-বিস ফসফোগ্লিসারাইড এবং এখানে এনজাইম হিসেবে কাজ করে বিস ফসফোগ্লিসারাইড মিউটেস। তারপরে 2,3-বিস ফসফোগ্লিসারাইড থেকে তৈরি হয় 3-ফসফোগ্লিসারাইড এবং একটা ইনঅর্গানিক ফসফেট বের হয়ে যায় যেটা আমরা এটিপি হিসেবে পেয়ে থাকি। 2,3-বিস ফসফোগ্লিসারাইড থেকে 3-ফসফোগ্লিসারাইড হওয়ার রিয়েকশানে এনজাইম হিসেবে কাজ করে 2,3-বিস ফসফোগ্লিসারাইড ফসফেটেস। অর্থাৎ দেখা যাচ্ছে যে আরবিসিতে 1,3-বিস ফসফোগ্লিসারাইড থেকে 3-ফসফোগ্লিসারাইড হওয়ার স্টেপটা বাইপাস ওয়েতে হওয়ার কারণেও নিট এটিপি উৎপাদনে কিন্তু কোনো কম বেশি হয়নি। মোরওভার এটা একটা 2,3-বিস ফসফোগ্লিসারাইড প্রোভাইড করেছে যেটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এবং হিমোগ্লোবিনে অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার যে অ্যাফিনিটিটা সেটা কমিয়ে দেয়। আলটিমেটলি টিস্যুর জন্য অনেক বেশি পরিমাণ অক্সিজেন অ্যাভেলেবল পাওয়া যায়। আর এটাই হলো আরবিসিতে গ্লাইকোলাইসিসের পিকিউলারিটি। সো এটাই ছিল আজকের গ্লাইকোলাইসিসের সেকেন্ড পার্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর বেল আইকনটি অন করে রাখতে পারেন যাতে আমাদের চ্যানেলের আপডেটগুলো পৌঁছে যায় আপনাদের নোটিফিকেশন বারে। আল্লাহ হাফিজ।